সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি শুধুমাত্র একটি ডিম আর 1 কাপ ময়দা দিয়ে তেলে ভাজা নরম তুলতুলে ইউনিক ডিম পিঠা রেসিপি শেয়ার করব। এই অসম্ভব মজাদার নরম তুলতুলে ডিম পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, তৈরি করা খুবই সহজ। বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট এই ডিম পিঠাগুলো তৈরি করতে পারেন। পরিবারের ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে এই ডিম পিঠাগুলো। আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে আর সহজ লাগবে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। প্রথমে একটি মিক্সিং বোলে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম নিয়ে নেব। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। সাথে দিয়ে দেব হাফ কাপ চিনি, 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল, হাফ চা চামচ লবণ। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নিলেই চিনি গলে ডিমের সাথে খুব ভালো একটি ফোম তৈরি হয়ে যাবে। দেখুন, এই পর্যায়ে আমার সবগুলো একসাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব হাফ চা চামচ বেকিং পাউডার। এখন হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার ডিমের সাইজটা একটু বড়, তাই এখানে আরও অল্প পরিমাণ ময়দা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে 1 কাপ ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। একটু সময় ধরে মথে নিলেই এই ডোটি তৈরি হয়ে যাবে। ডিমের পিঠা তৈরি করার জন্য এই পর্যায়ে আমার ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এখন এরকম একটি চামচের সাহায্যে এখান থেকে 1 টেবিল পরিমাণ ব্যাটার উঠিয়ে নেব। চামচের সাহায্যে ব্যাটারগুলো হাতে নিলে সবগুলো পিঠার সাইজ সমান হবে। এখন হাতের সাহায্যে একটু গোল, তারপর একটু লম্বা করে নেব। এখন একটি পরিষ্কার চিরুনি দিয়ে দাগ টেনে নেব। দেখুন, সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেছে। এখন এই পিঠাগুলো তেলে ভেজে নেব। চুলায় আমি আগে থেকেই তেল গরম করে রেখেছি। তেলটা যখন হালকা গরম অবস্থায় থাকবে তখন এই পিঠাগুলো দিয়ে দিতে হবে। আর অনেকগুলো পিঠা একসাথে ভেজে নিতে পারেন। 2-1 মিনিট পরে পিঠাগুলো উল্টে দিতে হবে। উল্টে পাল্টে পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখুন, এই পর্যায়ে পিঠাগুলো ফুলতে শুরু করেছে। আবারও উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। সুপ্রিয় দর্শক, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগে আর সহজ লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও ইউনিক রেসিপি দেখার জন্য। দেখুন, এই পর্যায়ে ডিমের পিঠার মধ্যে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন একে একে তেল ঝরিয়ে পিঠাগুলোকে উঠিয়ে নেব। বিকেলের নাস্তায় খুব অল্প সময়ে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই মজাদার পিঠাগুলো বা কেকগুলো তৈরি করে নিতে পারেন। বিকেলে চায়ের আড্ডায় জমে যাবে। ছোট থেকে বড় পরিবারের সকলেই ভীষণ পছন্দ করবে এই পিঠাগুলো। এখন একটি পিঠা ভেঙে শেয়ার করছি। পিঠার ভেতরে কতটা নরম এবং স্পঞ্জ, খেতে অনেকটা কেক পিঠার মতো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।